কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক রাজস্বী হালদার অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করান। এখানে অফলাইন ও অনলাইনে ক্লাসের ব্যবস্থা, কম্পিউটার টাইপ করা নোটস এবং সমস্ত নোটের হোম ডেলিভারির সুবিধেও রয়েছে। সুতরাং ভালো নম্বর পেতে গেলে আজই আসুন আমাদের সেন্টারে। নমস্কার, প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ পেপারের সাজেশান। 2024 সালে যারা ফাইনাল এক্সাম দেবে ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ এবং মেজর, এই পেপারের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব ভালো করে শুনবে। আমি যে প্রশ্নগুলো বলবো সেগুলো তোমরা লিখে নেবে এবং অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। প্রান্তিক গাইডের সাজেশন মানে বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। আমি আশা করব তোমরা এই সাজেশনটাই ফলো করবে। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার দরকার পড়বে না আশা করি। যেগুলো দেবো খুব মনোযোগ দিয়ে শুনবে, খুব ভালো করে শুনবে, তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, ভালো রেজাল্ট অবশ্যই হবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে ভালো রেজাল্ট অবশ্যই হবে, এই দৃঢ় বিশ্বাস রয়েছে। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। এই পেপারে রয়েছে মূলত ভারতের ইতিহাস। তোমাদের সিসি ওয়ান পেপারে রয়েছে ভারতের ইতিহাস। এই পেপারের সাজেশনটা দিয়ে দেবো। কোশ্চেনগুলো আমি বলছি, তোমরা খাতায় লিখে নেবে। 20 নাম্বার, 10 নাম্বার এবং 5 নাম্বার তোমাদের কিন্তু রিভাইজড সিলেবাসে দেখা যাচ্ছে যে কোনো শর্ট কোশ্চেন নেই। সিসিএফ বা এনইপি এই যে প্যাটার্ন তোমাদের নতুন সিলেবাস, এই প্যাটার্নে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন নেই, শর্ট কোশ্চেন আর হচ্ছে না। তাই অবশ্যই কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। অবশ্যই তোমাদের ভালো নোটসও সংগ্রহ করতে হবে। ভালো নোটস লিখলে, ভালো করে লিখলে অবশ্যই ভালো নাম্বার পাবে, প্রচুর নাম্বার পাবে। এখন কিন্তু দিনের শেষে হিসাব হবে নাম্বারের। তাই ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই প্রচুর পড়াশোনা যেমন করতে হবে এবং সঠিক পরিমাণে গাইড দরকার। এবং নতুন সিলেবাস যেহেতু কোশ্চেন বা সাজেশনগুলো অবশ্যই কিন্তু খুব ভালো হওয়া দরকার, যেন সেগুলো অবশ্যই কমন পড়ে, জানা পড়ে। আর প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে আমি আশা করছি তোমরা সাজেশন অবশ্যই কমন পাবে। যারা অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে, স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে। এই পেপারে আমি আবার লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও দেবো। তোমরা এই পেপারের উপর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পেয়ে যাবে, চিন্তা নেই। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। আমি ইতিপূর্বে ফার্স্ট সেমিস্টারের বাংলা অনার্স অ্যান্ড জেনারেল এবং এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স পেপারের সাজেশনগুলো দিয়ে দিয়েছি, তোমরা সংগ্রহ করবে। মেজর মাইনর সবই দেওয়া হয়েছে, লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চিন্তা নেই, লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সমস্ত কিছু ফলো করবে। কিছু কথা তোমাদের বলে নেওয়া ভালো যে আমাদের নতুন সিলেবাস তোমরা জানো, সিসিএফ বা এনইপি তোমাদের নতুন সিস্টেম, নতুন সিলেবাস সিসিএফ বা এনইপি, এই অনুযায়ী তোমাদের পড়াশোনা করতে হবে। ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতির ক্রম অনুযায়ী তোমাদের সিলেবাসটা সাজানো হয়েছে। যেহেতু নতুন সিলেবাস তোমাদের, সেহেতু কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, সমস্ত কিছু পড়তে হবে, সমস্ত কিছু রিডিং দিতে হবে। এটা একটু মাথায় রাখবে। তাই কোনোটা বাদ দেওয়া যাবে না, সবকটা অন্তত রিডিং দিয়ে রাখবে। রিডিং দিয়ে রাখলে তোমরা কিন্তু লিখতে পারবে, নামাতে পারবে। এবার পড়া না থাকলে, জানা না থাকলে তোমরা কিন্তু ছেড়ে দিয়ে আসবে। নতুন সিলেবাস, একেবারে আননোন একটা বিষয়। তাই অবশ্যই কিন্তু তোমরা সমস্ত কিছু রিডিং দেবে, সমস্ত কিছু একটু দেখে যাবে। আর আমি যেগুলো দেবো সেগুলো খুব ভালো করে পড়বে এবং বিশেষ করে প্রান্তিক গাইডের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। তোমাদের এই পেপারের উপর আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই দেবো, চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু পেয়ে যাবে। যেগুলো দেবো সেগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে, আগে মুখস্থ করবে, তারপরে অন্যগুলো একটু রিডিং দেবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি সাজেশনটা বলে যাচ্ছি, কোশ্চেনগুলো বলে যাচ্ছি, তোমরা খাতায় লিখে নাও এবং যেগুলো স্টার মেরে দেবো, যেগুলো খুব ভালো করে পড়তে হলো সেগুলো পড়বে। আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। পরীক্ষার ঠিক আগে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই পেয়ে যাবে, চিন্তা নেই, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। কোশ্চেনগুলো লিখে নাও। ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ এবং মেজর তোমাদের জন্য এই সাজেশনটা। 2024 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য এই সাজেশন। তোমাদের পড়বে 20 নাম্বারের 2টো, 10 নাম্বারের 2টো, 5 নাম্বারের 3টে, এই তোমাদের কোশ্চেন প্যাটার্ন। 20 নাম্বারের জন্য লিখে নেবে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলি আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি আলোচনা করো।
প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি আলোচনা করো। সিন্ধু বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সিন্ধু বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সিন্ধু বা হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। সিন্ধু বা হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লিখে নাও, আর্যদের আদি বাসস্থান সম্পর্কে যে বিতর্ক রয়েছে সেগুলি আলোচনা করো। আর্যদের আদি বাসস্থান সম্পর্কে যে বিতর্ক রয়েছে সেগুলি আলোচনা করো। পরের প্রশ্ন লিখে নাও, মগধের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। মগধ সাম্রাজ্যের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। মগধ সাম্রাজ্যের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লিখে নাও, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মের উত্থান সম্পর্কে আলোচনা করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মের উত্থান সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনে আবার চলে আসবে গৌতম বুদ্ধ এবং মহাবীর, অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, ওটাও একটু দেখে রাখবে। বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মটাও ওর সঙ্গে দেখে রাখবে। মানে এইটা করলে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মের উত্থান বা প্রতিবাদী ধর্ম সম্পর্কে আলোচনা করো, এটা করলে আবার ওই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম চলে আসবে, তাই ওটা একটু দেখে রাখবে। এই গেল 20 নম্বরের জন্য। এবারে যাবো 10 নম্বরে। 10 নম্বরের জন্য লিখে নেবে তোমরা, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপি ও মুদ্রার গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপি ও মুদ্রার গুরুত্ব। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যিক উপাদানগুলি আলোচনা করো। দেশীয় সাহিত্যিক উপাদানগুলি আলোচনা করো। খুব ভালো করে ভাবো। এটা আবার 20তেও দেওয়া রয়েছে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান যে তোমরা করছো, এখান থেকেই আবার লিপি ও মুদ্রা আলাদা করে আবার আসতে পারে, আবার দেশীয় সাহিত্যিক উপাদান আলাদা করে আসতে পারে। তাই ওখান থেকে ওই নোটস পড়লে এই দুটো আর আলাদা করে মুখস্থ করতে হবে না। ওখানেই কিন্তু তোমরা দেশীয় সাহিত্যিক উপাদান পেয়ে যাচ্ছ। সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্যিক উপাদান, বিদেশি সাহিত্যিক উপাদান ওখানে পেয়ে যাচ্ছ, এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লিপি ও মুদ্রাটা পেয়ে যাচ্ছ। তাই আলাদা করে কিছু নোটস মুখস্থ করতে হবে না। 10, 5, 1 দেখো ঘুরে ফিরে সেই একই কোশ্চেন প্রায় এসে যাচ্ছে। পরের প্রশ্ন লিখে নাও, নব্যপ্রস্তর যুগের জীবনযাত্রার বিবরণ দাও, অথবা নব্যপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝো। এটা কিন্তু একই কোশ্চেন। নব্যপ্রস্তর যুগের জীবনযাত্রার বিবরণ দাও বা নব্যপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝো। পরের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের ক্রমপর্যায় ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন প্রস্তর যুগের ক্রমপর্যায় ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক অর্থনৈতিক জীবন। ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় জীবনগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা সম্পর্কে আলোচনা করো। মেহেরগড় সভ্যতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, হরপ্পার নগর পরিকল্পনা। হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এগুলো গেল 10 নম্বরের জন্য। এবারে করব 5 নম্বরে। 5 নম্বরের জন্য তোমরা লিখে নাও, অষ্টাঙ্গিক মার্গ। সেই কিন্তু গৌতম বুদ্ধ করলে অষ্টাঙ্গিক মার্গ ওখানে এসে যাচ্ছে। অষ্টাঙ্গিক মার্গ, ষোড়শ মহাজন পদ, সে মগধের মধ্যেও রয়েছে ষোড়শ মহাজন পদ। পরের প্রশ্ন, রেডিও কার্বন। পরের প্রশ্ন, সভা সমিতি, অর্থাৎ বৈদিক যুগের সভা সমিতি বলতে কি বোঝো। বৈদিক যুগের সভা সমিতি বলতে কি বোঝো। পরের প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য। বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য। পরের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগ। পরের প্রশ্ন, চতুরাশ্রম। পরের প্রশ্ন, আর্য সত্য। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন। হরপ্পার শিল্পকলা বা কারিগরি শিল্প। হরপ্পার শিল্পকলা বা কারিগরি শিল্প। অর্থশাস্ত্র, ত্রিপিটক, ইতিহাস বলতে কি বোঝো, আর ইন্ডিকা। এইগুলো তোমাদের 5 নম্বরের জন্য 3টে করতে হবে। এই গোটা 10 কোশ্চেন তোমাদের করতে হবে। এবার এগুলো থেকে তোমরা স্টার মেরে নাও এখন। আর বিশেষ করে আমি দেবো পরীক্ষার পূর্বে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। তোমরা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। এখান থেকে স্টার মেরে নাও, হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, প্রত্নতাত্ত্বিক উপাদান 20 জন্য। হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, প্রত্নতাত্ত্বিক উপাদান 20 জন্য স্টার মেরে নাও। আর মগধটাও স্টার মেরে নাও। এবারে 10-এর জন্য স্টার মেরে নাও, লিপি ও মুদ্রার গুরুত্ব। লিপি ও মুদ্রার গুরুত্ব, দেশীয় সাহিত্যিক উপাদান। দেশীয় সাহিত্যিক উপাদান, লিপি ও মুদ্রার গুরুত্ব, স্টার মেরে নাও। আর ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন। ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় জীবনটা স্টার মেরে নাও। মেহেরগড় সভ্যতা স্টার মেরে নাও, হয়ে যাবে। আর নবপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগটাও স্টার মেরে নাও। আর 5-এর জন্য স্টার মেরে নেবে অষ্টাঙ্গিক মার্গ, ষোড়শ মহাজন পদ, রেডিও কার্বন। রেডিও কার্বন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য, হরপ্পা সভ্যতার শিল্পকলা, এটা স্টার মেরে নেবে। মধ্যপ্রস্তর যুগ, এটাও স্টার মেরে নেবে। আর সভা সমিতি, এই কটা স্টার মেরে নাও। আমি তাও এর উপর আরো কমিয়ে দেবো। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তোমরা পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, যোগাযোগ করবে। স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।